আল্লাহরে ভালো লাগে? জি তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। প্রাণ থেকে ডাক দেন, পড়েন আল্লাহ। হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি, ব্লেসিংস, রহমত আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার। এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর ডাকেন, আল্লাহ আছে না নাই? আপনিও ঘুমান, আপনার আল্লাহও যদি ঘুমায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহর ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায় না। আমরা ঘুমিয়ে পড়ি, আল্লাহ ঘুমায় না। কারণ উনি যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম ভেঙে যায়, আমার কিছু লাগলে দিবে কে? উনি ছাড়া দেওয়ার কেউ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একটা প্রশ্ন করছেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই। মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ, ছাগল চড়ান না? ছাগল চড়ানো সুন্নাহ, পারলে চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? আয়াগলিবুকান নাওম, উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহর ধরে টরে কিনা। আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, দুইটা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ের ঠায় দাঁড়িয়ে আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো, আর ঘুমরে বললেন তুই মুসারে ধর। ঘুমরে কি বললেন? মুসা আলাইহিস সালামকে ধরো। ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, উনি আর দাঁড়ায় থাকতে পারে? আল্লাহ বললেন, এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাক। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে, এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন। মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়। হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা বেশি কিছু নয়, শুধুমাত্র দুইটা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা, গ্রহ নক্ষত্র লেগে, এই গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবি আমি আল্লাহ আছি না নাই? বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরযুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার, আমার কাছে চাও, দিয়ে দেব। আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছে। ফেস মিটিং এটা জায়েজ আছে এবং আমি রেকমেন্ড করি, এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে।
ফেস টু ফেস, আগে মেয়েকে দেখে নিবেন। হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি, আপনি খুশিতে আনন্দের ঠেলায় রাজি হয়ে গেলেন, তখন তো মানে মহা মুসিবত। বাবা মা বললো এরকম এরকম ভালো মেয়ে, খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে, পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে। সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন। ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের, আমাদের দেশে এটা আছে না, আছে তো। আপনি যে তার সাথে কথা বলবেন, তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে, হবু বউ, তার মধ্যে। ওখানে আপনার বাবা যে মিটিং এ থাকতে পারবে না, আপনার মামা থাকতে পারবে না, কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে। মানে from Sharia side you all can be candidate, তাই না? সবাই ক্যান্ডিডেট হতে পারেন। এরকম বাবা যে বিয়ে করতে পারে, ছেলে করতে পারে, যারা গেছে যে কেউ পছন্দ হইলে এরা রাজি বিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এটা দেখবেন শুধু আপনি, প্রিয় ভাইরা, দেখবেন শুধু আপনি, আপনার আব্বা দেখবে না, মামা এরা কেউ দেখবেন, আপনার মা তো দেখতেই পারে, অবশ্যই দেখবে। তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে, and of course it should be in public, not private. Let's say কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে, ওখানে হতে পারে। রেস্টুরেন্টে হতে পারে, অন্যান্য লোকজন আছে খাচ্ছে, আপনি আসে এখানে মিট করতেছেন, কথা বলতেছেন, এটা ওকে। বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে, নো। ইল্লা সালিসুহুমা আশ-শাইতান। কোন নারী কোন পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে, তারা দুজন থাকে না, তিনজন হয়ে যায়, ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স। সো ইটস ভেরি ডেঞ্জারাস। ওকে, ফাইন। তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন, ইট শুড বি ইন পাবলিক, নট ইন প্রাইভেট। অথবা দরজা বন্ধ করে বা দরজায় করে করতে পারেন, ওখানে একজন থাকতে হবে। লেটস সে ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে, আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন। আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে। আচ্ছা, ফোন কনভারসেশন হতে পারে, নো প্রবলেম, ফোন কনভারসেশন হতে পারে, এতে করে আইস ব্রেকিং হবে। লেটস সে বিয়েতে লাজুকতা কাজ করে, তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন, সেও লজ্জা পাচ্ছে, আপনিও লজ্জা পাচ্ছেন, অনেক কথা ভেবে গেছিলেন বলবেন, এরা দেখে সব ভুলে গেছেন, বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে, ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এটা হয় সবার ক্ষেত্রে এরকম, যে অনেক কিছু ভাবা হয়েছে, হয়তো সব জিজ্ঞেস করা হয়নি, বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিস তো জিজ্ঞেস করা হয়নি, এটা হইতে পারে। তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন, একবার, দুইবার, চারবার, পাঁচবার। তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না, জাস্ট ডিসিশন নেওয়ার জন্য। ওইটা এমন না যে 1 মাস 2 মাস হ্যালো হাই শুরু করছেন না, ছাড়তেছেন না, ওইটা করা যাবে না। ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন, আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে। তার মানে বিয়ের পারপাসে সব কিছু সারিয়ে অ্যালাউ করেছে, আপনি ফোন কনভারসেশন করতে পারবেন। আচ্ছা, ফটো শেয়ার করলেন, ফেস টু ফেস মিটিং হলো, ফোন কনভারসেশন হলো, আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো, এরপরে আবার দেখা করতে মনে আছে বিয়ের আগে। এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে, ভালোভাবে তো দেখি নাই, ভালোভাবে তো দেখা হয় নাই, হতে পারে, এটা হাসির বিষয় না, সিরিয়াসলি। আরো 1-2 বার দেখা হলে ভালো হয়, ওই ডেটিংটাও করতে পারবেন। মানে প্রি ম্যারিজ ডেটিং ইটস ওকে অনলি ফর দ্য সেক অফ ম্যারিজ। বিয়ের উদ্দেশ্যে আপনি 1টা 2টা 3টা ডেট করতে পারবেন, ইউ ক্যান ডেট। তবে ওই যেটা বললাম, ইট শুড বি ইন পাবলিক, নট প্রাইভেট। একেবারে একান্তে নির্জনে না, রেস্টুরেন্টে হোক, মানুষ আছে, বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রুমে আছে, লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে, বা তারা চাইলে এই রুমে ঢুকতে পারবে, এরকম একটা জায়গায় আপনি 1 2 3 4 টাইম এরকম ডেট করে নিতে পারেন, যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন। দেখে নেওয়া সুন্নাত ভাই, একেবারেই সুন্নাত। এবার হাদিস শুনেন, এই যে এগুলো বললাম, এগুলোকে আমি নিজ থেকে বললাম কিনা, একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাআতাহু রাজুলুন, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। ফাআখবারাহু, এসে আল্লাহ রাসূলকে বলল যে আন্নাহু তাযাওয়াজা ইমরাআতান মিনাল আনসার, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক আনসারী মেয়েকে বিয়ে করব।
প্ল্যান করে ফেলছি, মানে আম্মা এসে বলছে আমি রাজি, এই সিস্টেমে। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, আনাযারতা ইলাইহা, যাকে বিয়ে করবে তাকে দেখে নিছো? তাকে দেখে নিয়েছো? যে ফেস টু ফেস এর দলিল দেখেন। আনাযারতা ইলাইহা, ওকে দেখে নিয়েছো যাকে বিয়ে করবে? ক্বালা লা, না আমি তো দেখি নাই, শুনছি যে আম্মা বলছে সব ঠিক আছে, বিয়ে করবে, এই সিস্টেম। আল্লাহ রাসূল বললেন, ফাযহাব ফানজুর ইলাইহা, যাও দেখে আসো। ফাযহাব, তুমি যাও তাড়াতাড়ি, ফানজুর ইলাইহা, তাকে দেখে আসো। আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে, এটা ইসলামিক, নট ইসলামিক এনিমোর, এটা ইসলামিক সিস্টেম না। এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে। তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন, সম্মানিত ভাইয়েরা। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে দলিল। আরো কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে, তাহলে বুঝবেন। আরেকটা হাদিস শুনেন, এটা হচ্ছে সুনানে আবু দাউদে এসেছে। এটা খুব মজার হাদিস, খুবই মজার, আমি পড়েও মজা পাইছি। আলাজারে যখন পড়ি, এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ক্লাসে ছিল। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআ, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রপোজ করে, ফাকাদ্দির আন ইয়ারা মিনহা বা'দা মা ইয়াদউহু ইলাইহা ফালিয়াফআল, ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে নেয় যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে। এমন কিছু যেন দেখে নেয়, লেটস সে মেয়ের হাসি, মেয়ের কথা বলার ধরন, তার হাঁটার স্টাইল, তার বাহ্যিক অবয়ব, এগুলো এমন ভাবে যেন সে যেন দেখে নেয় যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে। আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে, ভালো না লাগে, ভালোবাসাটা ফিল না হয়, তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কি করে? আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন।